জয়পুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে খুব দুঃখী ভাই বোন বাস করত। ভাইয়ের নাম ছিল রাজু আর বোনের নাম ছিল খুকি। রাজু, বাবা আমার, আমি এই অনেক মাস ধরে অসুস্থ। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। বাবা, তুমি কি বলছো? তুমি বাঁচবে না? তাহলে আমরা কি করব? মাও মারা গিয়েছে। তুমি এমন কথা বলো না। তোদের মা খুকু জন্ম হওয়ার সময়ই মারা গিয়েছে। তোকে আর খুকুকে আমি মনে করেছিলাম বড় করব, তারপর মারা যাব। কিন্তু আমার সে সৌভাগ্য হলো না। তোদের ভাগ্য অনেক খারাপ। তুই খুকুকে দেখে রাখিস। তুই তো একটু বড় হয়েছিস। খুকু তো এমনিতেই অনেক ছোট। খুকুকে পারলে যত্ন করে বড় করিস। ওকে কখনো মারিস না। ওর সাথে সব সময় ভালো ব্যবহার করিস। ও যা চায় ওকে সব কিছু দেওয়ার চেষ্টা করিস। আর তুইও অনেক ভালো থাকিস। ঠিক আছে বাবা, তুমি এমন কথা বলো না। আমি খুকুকে অনেক যত্নে রাখবো। তুমি শুধু সুস্থ হয়ে যাও। না না, আমার আর সময় নেই। এই বলে রাজু আর খুকুর বাবা মারা গেল। তারপর থেকে রাজু খুকুকেই লালন পালন শুরু করলো। খুকুকে সে খুব যত্ন নিত। ওর ছোট বোনটা খুব ছোট ছিল, তাই ওকে রেখে কোথাও যেত না, বাড়িতেই বসে থাকতো। খুকু আস্তে আস্তে বড় হতে থাকলো, আর খুকুর খুব পছন্দের মাছ ছিল ইলিশ মাছ। আমার বোনটা ইলিশ মাছ খেতে কত পছন্দ করে, কিন্তু আমি আমার বোনটাকে কখনোই ইলিশ মাছ খাওয়াতে পারি না। যাই, ইলিশ মাছ খাওয়াতে না পারি তো কি হয়েছে? ছোট মাছ ধরে নিয়ে এসে তো খাওয়াতে পারবো। এই যে খুকু, আমার ছোট্ট বোন, তোমার জন্য দেখো আমি মাছ নিয়ে এসেছি। তোমাকে মাছ রান্না করে তারপরে খাওয়াবো। এই ছোট মাছগুলো অনেক পুষ্টিকর। না ভাইয়া, আমার এই ছোট মাছ একদমই পছন্দ না। আমাকে তুমি ইলিশ মাছ এনে দাও না। ওই যে চেয়ারম্যান বাড়িতে ইলিশ মাছ খেয়েছিলাম একদিন, আমার অনেক ভালো লেগেছিল। ওই প্রথমবার ইলিশ মাছ খেয়েছি, আর ওই শেষবার খেলাম। এরপর তুমি আমাকে কখনো ইলিশ মাছ খাওয়াওনি। আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে প্লিজ ইলিশ মাছ এনে দাও না। আরে, ইলিশ মাছের তো অনেক দাম। বাজারে একটা ইলিশ মাছের অনেক দাম। আমি এত টাকা কোথায় পাবো? আর এই ছোট মাছগুলো তো আমি তোর জন্য নিজে ধরে নিয়ে আসি, তারপর রান্না করে খাওয়াই। আর ইলিশ মাছ তো পুকুরে পাওয়া যায় না। ইলিশ মাছ পাওয়া যায় বড় নদীতে। সেখান থেকে আমি তো মাছ ধরতে পারবো না। আমি যখন বড় হব, তখন ওই বড় নদীতে গিয়ে তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। আমার মাথায় অনেক ভালো একটা বুদ্ধি এসেছে। তাহলে আর ইলিশ মাছ তোমাকে বড় হয়ে তারপরে নদী থেকে আনতে হবে না। তুমি ছোটবেলা থেকেই ইলিশ মাছ আনতে পারবে। কি বুদ্ধি বল না। আমাদের যে পুকুর আছে না, সেই পুকুরেই তুমি ইলিশ মাছ চাষ করো, তাহলেই তো হয়। বোকা নাকি? ইলিশ মাছ পুকুরে হয় না। ভাইয়া, চেষ্টা করতে দোষ কোথায়? আর যদি আমরা সেভাবে ইলিশ মাছ করতে পারি, আমি যেই বুদ্ধি দিয়েছি সেভাবে যদি করতে পারি, তাহলে আমরা ধনীও হয়ে যাব। ইলিশ মাছের অনেক দাম, তুমি বাজারে সেই ইলিশ মাছ বিক্রিও করতে পারবে। আচ্ছা আচ্ছা, তোর মাথায় কি বুদ্ধি এসেছে একটু আমাকে বল, আমি শুনি। শোনো, আমরা সেই বড় নদীতে ইলিশ মাছ ধরতে যাব আজকের। যেখানে তুমি বললে না বড় বড় ইলিশ মাছ আছে, সেখানে সেখান থেকে আমরা একটা ছেলে ইলিশ মাছ আর একটা মেয়ে ইলিশ মাছ যে কোনো উপায়ে কষ্ট করে হলেও ধরে নিয়ে আসব। তারপর আমাদের যে সামনের ওই পুকুরটা আছে না, সেখানে ওই ইলিশ মাছ দুটোকে ছেড়ে দিব। তাহলেই তো ওখানে বাচ্চা কাচ্চা হবে। তারপর আমরা এখান থেকে ছোট ছোট মাছগুলোকে খাবার দিব। সেই মাছগুলো বড় হবে, তারপর আমরা ধরে ধরে খাবো আর বাজারে বিক্রি করব। কেমন হলো? ঠিক আছে ঠিক আছে, তোর বুদ্ধিটা খুব ভালো। আচ্ছা তাহলে আজই চল।
আমরা নদীর ওখানে যাই, ওই অনেক দূরে, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে, পারবি? হ্যাঁ হ্যাঁ, অনেক পারবো। ইলিশ মাছের জন্য আমি ওইটুকু হাঁটতে পারবো না? তুই এখানে বস বোন, আমি নদীতে জাল ফেলি আর দেখি ইলিশ মাছ ওঠে নাকি। জালে কি যেন উঠেছে, অনেক ভারী, আমার মনে হয় বড় ইলিশ মাছ উঠেছে। হ্যাঁ ভাইয়া, দেখো দেখো, মনে হয় অনেক বড় ইলিশ মাছ উঠেছে। ওরে বাবা, এটা তো ইলিশ মাছ না। এই দুষ্টু ছেলে, আমাকে ধরেছো কেন? তুমি জানো আমি কে? আমি এই বড় নদীর সোনালী মাছ। আমি এই নদীর রাজা, মাছেদের রাজা। আর তুমি আমাকে ধরেছো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মরে যাবে। না না, প্লিজ, আমার ভাইয়াকে অভিশাপ দিও না। আমি আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। তুমি আমাকে অভিশাপ দাও। আমি ভাইয়াকে বলেছিলাম মাছ ধরার কথা। তুমি আমার ভাইয়াকে অভিশাপ দিও না। তুই আবার কে রে? ভাইয়াকে অভিশাপ দিব না? হ্যাঁ, আর ভাইয়ার জন্য এত মায়া? তুই জানিস তোর ভাইয়া কি করেছে? আমার বাচ্চাদের থেকে, আমার বউ থেকে আমাকে ধরে নিয়ে এসেছে। এখন আমার বাচ্চারা আর আমার বউ কত কাঁদবে। আমার ভাইয়ের ভুল হয়ে গিয়েছে, তুমি ক্ষমা করে দাও, অভিশাপ দিও না। এখনই তোমাকে ছেড়ে দিবে ভাইয়া। তোর দেখি ভাইয়ার জন্য অনেক মায়া। হ্যাঁ, আমার ভাইয়ার জন্য আমার অনেক মায়া। ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। হ্যাঁ মাছ রাজা, আমারও আমার এই ছোট্ট বোন ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই। তোদের ভাই বোনের ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোরা যখন আমাকে ছেড়ে দিবি, আমি তোদেরকে অভিশাপ দিব না, কিন্তু পুরস্কার দিব, যেহেতু তোরা তোদের ভাই বোনকে অনেক ভালোবাসিস। আচ্ছা, পুরস্কার দেওয়ার আগে একটু বলতো, তোদের পৃথিবীতে আর কেউ নেই কেন? কেন তোদের কি বাবা মা নেই? না, আমার মা অনেক আগে মারা গিয়েছে। আমি যখন পৃথিবীতে এসেছি তখনই আমার মা মারা গিয়েছে। আর আমার বাবা, আমি যখন অনেক ছোট তখন মারা গিয়েছে অসুস্থ হয়ে। তারপর থেকে আমার দাদাই আমাকে অনেক কষ্টে বড় করেছে। আমি মাছ খেতে অনেক পছন্দ করি, তো আমি ইলিশ মাছ খেতে বেশি পছন্দ করি। সেই জন্য দাদাকে বলেছিলাম, চলো আমরা নদী থেকে ইলিশ মাছ নিয়ে আসি। বুঝতে পেরেছি, তোদের অনেক কষ্ট। তোদের কষ্ট দেখে আমারও অনেক কষ্ট লাগছে। ঠিক আছে, তোদেরকে আমি উপহার দিব, সোনার ইলিশ উপহার দিব। এই ইলিশ তোরা পুকুরে নিয়ে ছেড়ে দিবি, তোদের পুকুরে। আর সূর্য ওঠার আগে প্রতিদিন সকালবেলা তোরা মাছ ধরতে যাবি। আর তখন ওখান থেকে প্রতিদিন একটা করে সোনার ইলিশ মাছ পাবি। কি বলছেন? সোনার ইলিশ মাছও হয় নাকি? হ্যাঁ তাই তো, এগুলো তো শুধু গল্পে হয়, সত্যি সত্যি সোনার ইলিশ হয়। আমি হচ্ছি মাছেদের রাজা। আমি চাইলে সোনার ইলিশ, রূপার ইলিশ, সব ইলিশ দিতে পারি। তোদের উপর খুশি হয়ে আমি সোনার ইলিশ দিচ্ছি। হ্যাঁ, কিন্তু মনে রাখবি, সূর্য ওঠার আগেই তোরা প্রতিদিন ইলিশ মাছ ধরতে যাবি পুকুর পাড়ে। আর প্রতিদিন একটা করে ইলিশ মাছ ধরবি, সেই ইলিশ মাছ বাজারে বিক্রি করবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছের রাজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত উপকার করার জন্য। তোরা অনেক ভালো থাকিস, বিদায়। দাদা, এই মাছটাকে পুকুরে এখন ছেড়ে দাও। আর কালকে সকালবেলা সূর্য ওঠার আগেই আমরা এখানে আসব মাছ ধরতে। কি মজা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে, আমরা অনেক ধনী হয়ে যাব। চলো চলো, জলদি চলো। সূর্য উঠে গেলে তখন আবার সমস্যা হবে, আমরা সোনার ইলিশ পাবো না। হ্যাঁ বোন, জলদি চল।
দেখেছিস কত বড় সোনার ইলিশ, এটাকে আমরা বাজারে বিক্রি করব। দাদা, সূর্য তো উঠে গেল। হ্যাঁ, আমাদের মাছও উঠে গেল। শোন, এই ইলিশ মাছ বাজারে বিক্রি করে আমরা যে টাকা পাবো সেটা দিয়ে আমরা জ্যান্ত ইলিশ মাছ কিনবো যেটা খাওয়া যায়, আর তোর জন্য অনেক কাপড় চোপড় আরও অনেক খাবার দাবারও কিনবো। চল চল। হ্যাঁ দাদা, আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তোমাকেও আর কোনো কষ্ট করতে হবে না আমার জন্য। চল চল, মাছটাকে এখন বাজারে বিক্রি করতে যাই। এইভাবেই দুই ভাই বোন ধনী হয়ে গেল আর অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।